हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी रोजिना। आज आमी शेयर करते चलेছি মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি রেসিপি। খুবই সহজ রেসিপি, সাধারণত সব বাড়িতেই হয়ে থাকে। আমাদের বাড়িতে কিভাবে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। চলুন তাহলে শুরু করা যাক। মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য প্রথমেই মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাছের মাথা, যেটা নুন হলুদ দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। সাথে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে ডালটা ঢেলে দিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জল। তবে এই সময় নুন দেয়া যাবে না, যে কোনো ডাল সেদ্ধর সময় নুন দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে টাইম লাগে। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে অন্যদিকে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার এই সবটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা। আপনারা যারা গরম মশলা খেতে পছন্দ করেন তারা এই সময় গোটা গরম মশলাও দিতে পারেন, অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারুচিনি। এবার এতে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভালো করে ভেজে নেব যাতে এর র গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে সবটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবারে দিয়ে দেব অল্প করে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। মশলার সাথে মাছের মাথাটাকেও মিক্স করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। এবার এই সবটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে জল অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দেব। ডালটা ফুটে উঠলেই কিন্তু এটা রেডি। ডালটা হয়ে যাওয়ার পর এতে 1 চামচ ঘি, গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধুমাত্র ঘি অ্যাড করলাম। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। খুব ভালো লাগে খেতে, বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টেক কেয়ার।